আজকের গল্প প্রত্যাবর্তন। সারাদিন কানের পাশে বকবক করো না তো মা, যাও এখান থেকে। একটু আমার কথা শোন মা। সারাদিন এই বন্ধ ঘরে তুই কি পাস বলতো? একটু তো ঘরের বাইরেও আসতে পারিস। আমার ভালো লাগে না বাইরে বেরোতে, তুমি যাও না। কেন বকাচ্ছ আমায়? যাও, চলে যাও, পরে এসো। রমাদেবী আর কিছু বলেন না, বেরিয়ে আসেন রুনির ঘর থেকে। রমাদেবী ভয় পান, এইভাবেই কি চলবে সব কিছু? হায় ঈশ্বর, আমার রুনিকে দেখো তুমি। রমাদেবী মনে করেন যেদিন প্রথম দেখেছিলেন রুনিকে, একটা হালকা গোলাপি সালোয়ার কামিজে, কি সুন্দর না দেখাচ্ছিল ওকে। কলিং বেলের আওয়াজে দরজা খুলে কয়েক সেকেন্ডের জন্য হাঁ হয়ে গিয়েছিলেন। রুনির পাশে দাঁড়িয়ে থাকা বুবাই বলেছিল, কি মা, কেমন সারপ্রাইজ দিলাম বলো। সেদিন মঙ্গল ঘর ছুঁয়ে রুনি প্রবেশ করেছিল শুধু রমাদেবীর ঘরেই নয়, ও সেদিন বুবাইয়ের মায়ের হৃদয়ের ঘরেও জায়গা করেছিল ওর ব্যবহার দিয়ে। ছোটবেলা থেকে বুবাইকে স্বাধীন চিন্তাধারায় বড় করে তুলেছিলেন রমাদেবী। ছেলেকে পুরুষ হওয়ার শিক্ষা না দিয়ে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছিলেন। বুবাই তার শিক্ষার অমর্যাদা করেনি কখনো। মায়ের মুক্ত মনের স্পর্শে সেও সদা প্রাণ চঞ্চল ছিল। চিন্তা শক্তিতে ছিল আধুনিকতার ছোঁয়া। তাই যেদিন বুবাইয়ের মুখে প্রথম রুনির কথা শোনেন রমাদেবী, সেদিনই তাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রমাদেবীর শ্বশুরবাড়ির লোকের সাথে রমাদেবীর চিরকালই মানসিকতার ব্যবধান, বিশেষ করে ছোট ননদ সুজাতা। সুযোগ পেলেই খোঁচাটা গুঁতোটা দিয়েই থাকে কথার জালে। রমাদেবীর মিশুকের স্বভাবও তাদের কাছে লোক ঠকিয়ে নিজেকে বড় করার মতো। শান্ত স্বভাবের রমা কখনো এই প্রকার লোকেদের বিরোধ করেনি। নিশ্চুপে সাদা ধ্বজা উড়ানোর পথেই হেঁটেছে চিরকাল। বুবাই বুঝত পরিবারে মায়ের অবস্থান। মায়ের এত বছরের সংসার জীবনের পরেও সংসারে পিসিদের মাতব্বরি সহ্য হতো না বুবাইয়ের। প্রতিবাদ করতে চাইলেও মায়ের কাছে বাধা পেত। বুবাই বুঝত সবার মাঝে থেকেও তার মা কত একা। তাই রুনিকে দেখে বুবাই বুঝেছিল যে রুনি হয়তো বা কোথাও মায়ের বন্ধু হয়ে উঠতে পারবে। হয়েও ছিল তাই। বিয়ের আগেই বুবাইয়ের বাড়িতে নিরন্তর যাতায়াত ছিল রুনির। সেটা বুবাইয়ের সাথে দেখা করার জন্য নয়, কারণ ছিল মামুনি, বুবাইয়ের মা। হ্যাঁ, ওই নামেই ডাকত রুনি রমাদেবীকে। কত ছুটির দিন রুনি মা আর মামুনিকে নিয়ে সিনেমা দেখে বাইরে খাওয়া দাওয়া করে কাটিয়েছে। এমনও হয়েছে বুবাই শহরের বাইরে থাকলে রমাদেবী বাড়িতে রুনির প্রিয় কিছু বানালে নিজেই দিয়ে আসতেন রুনির বাড়িতে। অফিস থেকে এসে খেয়ে মামুনিকে জানাতে হতো ফোন করে কেমন হয়েছে রান্না। এই ছিল রমা আর রুনির সম্পর্ক। রুনির বাড়ি আসা নিয়ে সুজাতা কম কথা শোনায়নি রমাকে। রমা সব হাসি মুখে শুনত। মাঝে মাঝে রুনিও দু চারটে কথার উত্তর দিতে চাইতো, কিন্তু মামুনি আটকে দিত। রমা বলতেন, বাড়ির মেয়ে ওরা, বাড়ির কোনো বিষয় ওদের খারাপ লাগলে ওদের বলতে দে না, উত্তর করিস না। বউ হয়ে এসে পরে কোমর বেঁধে ঝগড়া করিস, এখন না, বুঝলি। রুনি রমাদেবীর বাড়িতে বউ হয়ে আসার পর রমার জীবনটাই বদলে যায়। অষ্টমঙ্গলায় মায়ের কাছে একা যায়নি। বাবা মানে বুবাইয়ের বাবা কর্মসূত্রে 7 দিনের জন্য বাইরে যাওয়ায় রুনি জোর করে মামুনিকে নিয়ে গিয়েছিল ওদের সঙ্গে। রমাদেবী তো ভীষণ লজ্জা পেয়েছে। বিজয়া মানে রুনির মা বলেছে, তাতে কি হয়েছে? অত লোকজনের পরে হঠাৎ ওই ফাঁকা বাড়িটা তোমার ভালো লাগবে নাকি? তার চেয়ে এই ভালো তুমিও চলে এসো রুনি আর বুবাইয়ের সাথে। সুজাতা আর অনিতা বলেছিল, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল নাকি বৌদি? একেবারে ছেলের শ্বশুরবাড়িতে এভাবে নির্লজ্জের মতো হানা দেওয়া, তাও আবার ছেলের সদ্য বিয়ের পরে। দেখেছো তো তোমরা, মেয়েটা কিছুতেই ছাড়ছে না। এমন জেদ না মেয়েটার, কারোর কথা যদি শোনে। তোমার নিজের না হয় কোনো সম্মান নেই, তাই বলে কি আমাদের এই বাড়িরও কোনো সম্মান নেই নাকি? তুমি নিজে যেমন ধীরেঙ্গি, বউ এনেছো সেরকম আর এক ধীরেঙ্গি। আমাকে যা বলতে চাও বলো, ওই মেয়েটাকে কিছু বলো না। রুনি তো তোমাদের বুবাইয়ের বউ। আসলে ও আমাকে এত ভালোবাসে যার জন্য এইরকম আবদার করছে। রাখো তো তোমার ওইসব আবদার। এইগুলোকে না আবদার বলে না, আদিক্ষেতা বলে। মা যদি বেঁচে থাকতো তবে বউ মানুষও এরকম ধীরিঙ্গিপানা করার জন্য কেমন শাস্তি পেতে তুমি জানো? রমা ভাবেন, সত্যিই তো তোমাদের কাছে চিরকাল বউ হয়েই থেকে গেলাম, মানুষ আর হলাম কই। স্বামীর কাছে গিয়ে রমা বললেন ওদের দুটিকে বোঝাতে, কিন্তু স্বামীও যখন বললেন যাও না, ঘুরে এসো না ওদের সাথে, এত করে বলছে যখন, তখন আর রমার কোনো ওজোর আপত্তি চলল না।
সেবার অনিতা সুজিতার হাজার গঞ্জনা শোনার পরেও রমা গিয়েছিল রুনিদের বাড়িতে। এভাবে ভালোই কাটছিল দিনগুলো। কিন্তু প্রথম ছন্দপতন ঘটে যখন রুনির মা ক্যান্সারে মারা যায়। সে সময় খুব মানসিকভাবে ভেঙে পড়ে রুনি। তখন রমাই মা হয়ে সামলায় সদ্য মাহারা মেয়েটাকে। নিজের মাতৃস্নেহে সে একদিন রুনির কাছে মামুনি থেকে মা হয়ে উঠল। রুনির বর্তমান মা রুনিকে অফিসে যাওয়ার সময় মাঝে মধ্যে খাইয়ে দেয়। জন্মদিনে বুবাইয়ের উপহার দেওয়ার আগে নিজে উপহার দিয়ে দেয়। নতুন শাড়ি কিনলে রুনিকেই আগে পরাবে। রুনি পরতে না চাইলেও শুনবে না রমা, পরতে তাকে হবেই। ভালোবাসার জেদে মা মেয়ে ভালোই লড়াই চলে, আর সেই লড়াইকে প্রাণ ভরে উপভোগ করে বুবাই আর ওর বাবা। আনন্দের মধ্যেও আরও আনন্দ আসে যখন রুনির প্রেগনেন্সি টেস্ট কিটটা লাল সংকেত দেয়। বাড়িতে রুনির প্রতি আদর যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। রুনি বলে, জানো মা, আমার আর এক কলিগও প্রেগন্যান্ট, বাট ওর মাদার ইন লস ওর অত যত্নই করে না। একটু বেশি ঘুমায় বলে সব সময় নাকি উপহাস করে। রমাদেবী মজা করে বলেন, সে মাদার ইন লসরা ওরকম ব্যবহার করতেই পারে, কিন্তু আমি তো তোর মা রে। মা হয়ে মেয়েকে এই সময় কষ্ট দিই কী করে বল? অফিসে আমার অন্যান্য বন্ধুরা কত শাশুড়ি নিন্দা করে জানো, আমি আমার শাশুড়ির একটাও নিন্দা করতে পারি না, যার ফলে ওদের দলে আমি কেমন বেমানান হয়ে থাকি। বেশ তো, তুইও না হয় আমার নামে 2-4টে নিন্দে করে দিবি, অসুবিধা তো কিছু নেই। কী যে বলো মা, তোমার নামে নিন্দে করলে যে ভগবানও ক্ষমা করবেন না আমায়, বলে রমাকে জড়িয়ে ধরে রুনি। ভগবান কিন্তু ক্ষমা করেনি রুনিকে। রুনির কনসেপ্টে 3 মাসের মাথায় যখন প্রথম ইউএসজি করা হয় তখন তার ওভারিতে একটা বড়সড় টিউমার নজরে আসে ডাক্তারের। ডাক্তার ঠিক করেন টিউমারটাকে রেখেই বাচ্চার ডেলিভারি হবে। হয়ও তাই। রুনি একটি মিষ্টি মেয়ের মা হয়। ওই সময় বাচ্চা হওয়ার পরে রুনির টিউমার বাদ দেওয়া হয়, সাথে বাদ দেওয়া হয় তার ওভারি দুটোকেও। তাতে রুনি, বুবাইয়ের বা বাড়ির কারোরই কোনো দুঃখ ছিল না। ওভারি বাদ গিয়েছে তো কী আছে। এখন তো বেশিরভাগ দম্পতির তো একটি সন্তানই খুশি থাকে। বুবাই রুনিও আখিকে নিয়ে আনন্দে বেঁচে থাকবে, আখিকে সুন্দর করে মানুষ করে তুলবে। কিন্তু ওই যে ভগবান অলক্ষ্যে ক্ষমা করেনি রুনিকে। 4 মাসের আখি কঠিন জ্বর নিয়ে নার্সিংহোমে ভর্তি হলে বিভিন্ন টেস্টের নামে বেশ কয়েক ঘন্টা তাকে খেতে দেওয়া হয় না। ফল, আখি পরীর দেশে যাত্রা করে, আর শূন্য হয়ে পড়ে রুনির কোল। এই আঘাত মেনে নিতে পারে না রুনি। ঈশ্বরের এই পরিহাস তাকে খণ্ড বিখণ্ড করে দেয়। সন্তান শোকে বিভোর হয়েও সে নিষ্ঠুর সমাজ থেকে মুক্তি পায় না। এই সমাজ রুনি বুবাইয়ের দুঃখকে কমাবার জন্য আসে, আর মনে করিয়ে দিয়ে যায় যে রুনি আর কখনো মা হতে পারবে না। রুনির মানসিক অবসাদ এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে মৃত্যুও তার কাছে সহজ মনে হয়। এখন রমাদেবী সারাক্ষণ মেয়েটাকে চোখে চোখে রাখেন। অফিস তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে। এখন সারা দিন নিজেকে ঘর বন্দি করে রাখে, কারোর সাথে কথা বলে না। যেই মেয়েটা সারাদিন বকর বকর করে কান মাথা খেয়ে ফেলতো, আজ সেই মেয়েই মুখে কুলু পেটেছে। ভালো করে খায় না, মাথা আঁচড়ায় না, নিজের প্রতি যেন প্রবল অনীহা। কিন্তু যেখানে ঈশ্বর কিছু করতে পারেন না, সেখানে তিনি মাকে পাঠান সন্তানের জীবন সুন্দর করতে। তাই আজ বুবাই বাড়ি ফিরে আসলে প্রস্তাবটা ছেলের কাছে রাখেন রমাদেবী। কিন্তু সবাই কি বলবে মা? সবাই কি রুনির দুঃখকে ভাগ করে নিতে আসছে? সবার কথা ভাবিস না, আগে রুনির কথা ভাব, নিজের কথা ভাব। এভাবে চলতে থাকলে আমরা বোধহয় একদিন রুনিকে হারিয়েই ফেলব। সময় থাকতে সিদ্ধান্ত নে বাবা। কিন্তু আবার কিসের কিন্তু? আজ রুনির ভালো ছাড়া আর কিছু ভাবার সময় নয় তোর। বাবা মানবে কি? তোর বাবাকে এত বছরে যতটুকু চিনেছি তাতে তোর এই সিদ্ধান্তে তিনি খুশিই হবেন। এরপর রুনি আর বুবাই দুজনে মিলে কিশালয়ে যায় একটা ছোট্ট আখির খোঁজে। ছোট্ট আখির সন্ধান রুনিকে বদ্ধ ঘর থেকে বের করে আনে। নতুন স্বপ্ন দেখার আশায় নিজেকে একটু একটু করে সাজাতে থাকে রুনি। রুনির এই প্রত্যাবর্তনটাই তো চেয়েছিলেন রমাদেবী, কিন্তু সমাজ বড় নিষ্ঠুর আর রূঢ়। মানুষের কষ্টকে উপশম করার বদলে তাকে আরও ক্ষত দেওয়াই তার কাজ। এমন একটা সমাজের প্রতিভা হলো বুবাইয়ের 2 পিসি, সুজাতা আর অনিতা। একটা অনাথ আশ্রমের বাচ্চা এই বংশের উত্তরাধিকারী হবে, এটা কখনোই হতে দেওয়া যায় না। আজ রুনি আর বুবাই গিয়েছে আখিকে ঘরে ফিরিয়ে আনতে। সকাল থেকেই আখির আগমনের জন্য রমাদেবী নিজে হাতে বাড়িটাকে
আখির জন্য আলোয় আলোয় সাজিয়ে তুলেছেন। বারবার যেন আজ নিজেকে হারিয়ে ফেলছেন মনের আনন্দে। এমন সময় কলিং বেলের আওয়াজে বুবাইয়ের মা ছুটে গিয়ে দরজা খোলেন। কিন্তু আখির বোধহয় এখনো আসতে দেরি আছে। সেখানে দাঁড়িয়ে আছে সুজাতা আর অনিতা। ও তোমরা? আমি ভেবেছিলাম আমার আখি। আর আদিক্ষেতা করো না বৌদি। কার না কার পাপ বাড়িতে ঢোকাচ্ছ, তোমার লজ্জা করে না? শিশু ভগবান হয়, পাপ নয়। যার স্পর্শে রুনি আবার পুনর্জীবন পাচ্ছে সে কখনোই পাপ হতে পারে না। মা বেঁচে থাকলে তুমি এটা করতে পারতে। তিনি বেঁচে থাকলে কি করতে পারতাম আর কি পারতাম না আমি জানি না, তবে তিনি যখন নেই তখন আমার সিদ্ধান্তটাই শেষ কথা নয় কি? তুমি এই অনিষ্ট করলে আর তাহলে এ বাড়িতে আমাদের আশা হবে না। বেশ তো, এসো না তাহলে। তোমাদেরও বয়স হয়েছে, সংসার বড় হচ্ছে। আর কতদিন বাপের বাড়ি আসবে বলো? সেই বেশ ভালো, ছেলে বউ মেয়ে জামাই নাতি নাতনি নিয়ে ভালো থাকো। রমাদেবীর মুখে এহেন কথা কোশমিনকালেও শুনবে বলে ভাবেনি ওরা। আর ওরা কেন? রমাদেবী নিজেই কি জানতেন যে কোনো কিছু পাওয়ার আনন্দে নিজের মন যে এভাবে হারিয়ে যেতে চাইবে? এইভাবে মুখে ফুটে উঠবে প্রতিবাদের ভাষা। আজ আখিরও প্রত্যাবর্তন। সেই ছোট্ট আখির পাদস্পর্শে এই বাড়ি আবার হাসবে, আবার মুখর হবে, আবার রুনি গলা ছেড়ে গান গাইবে। সেই সুরের সাথে রমা মায়ের মনও আজ হারিয়ে যাবে দূরে, সুদূরে, আরও দূরে, বহু দূরে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।